বন্ধু ভাবি মনে হয় বাসায় নাই না? না, বাইরে গেছে। আর তোর কাজের ছেলেটা আছে না, আমার কাছে সন্দেহভাজন মনে হয়। কি বলিস? তোর পুরা বাড়ি কি সিসিটিভি ক্যামেরা আছে? পুরা বাড়ি নাই, কিছু কিছু জায়গাতে আছে, আবার কিছু কিছু জায়গাতে নাই। কেন হঠাৎ করে তুই এই কথা কইলি গেলি গা? না, আসলে কি জানোস, অভাবী মানুষকে একটু চোখে চোখে রাখতে হয়, তা না হলে কিন্তু বড় ধরনের ক্ষতি হবে। আর বড় ধরনের ক্ষতি হলে তোর পাশে কিন্তু কাউকে পাবি না, ক্ষতিটা তৈরি থাকবে। সেজন্য পুরা বাড়ি সিসিটিভি দিয়ে আওতায় আন, আর যেটা নাই সেটা খেয়াল রাখ একটু, তাহলে বুঝতে পারবি। কাউকে বিশ্বাস করার মতো না। বর্তমান যে অবস্থা, যাকে তুই বেশি বিশ্বাস করবি সেই তোর বুকে আগে ছুরি মারবে, কথাটা মনে রাখিস। তুই ঠিকই বলছিস। আচ্ছা বন্ধু, যা, তোর কথাটা আমি খেয়াল রাখবো। আমার তো মনিরে সিসি ক্যামেরার কথা কয়ে গেল, আমার উপরে খেয়াল রাখার কথা কয়ে গেল। আসলে তো আমার উপরে খেয়াল রাখা দরকার। আচ্ছা ঠিক আছে, ওই জেনে জেনে কাজ করে আমি। দেখি তো ওই কি করে। আচ্ছা, ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, কত বড় সাহস ওর! হ্যাঁ, এই লিগে তো আমার টেয়ার হিসাব আমি খুঁজে পাই না। মাঝে মাঝে আমি কোনো টেয়ারই পাই না। মনে তো ঠিক হয়েছে, ওরে ম্যাচ আজকে ধরাম আমি। স্যার স্যার কি? লাউটা তো নষ্ট হয়ে যাইতেছে, এটা আমি বাসাত লয়ে দেখিয়া আর সবকিছু গুছাইতেছি। আর কিছু করলে তো না, আমি তাহলে স্যার দেখিয়া। আচ্ছা ঠিক আছে, যা। এই মারো, তুই ফোন। আরে আবারটা দিল কে? তোর খাই গেলাম নাকি? স্যার কিছু কবেন নাকি? এদিকে আয়। কি ন্যাচ দিয়েছে? আমি তো কইলামই লাউটা নষ্ট হয়ে যাইতেছে, ও দেখলাম আমি লয়ে দিয়েছি গিয়া। এটা কি দেখবেন? এটা তো লাউই স্যার। কি দেখবো না? আচ্ছা ঠিক আছে, লাউ দেখার আগে দেখলে নেই, দেখ আমার মোবাইল। এই দেখ, দেখ তুই ভালো করে দেখ। প্রতারক একটা! তোর আমি এত বিশ্বাস করছি, তুই এত বড় প্রতারণা করলি আমার লাগে? হ্যাঁ, প্রতারক একটা! বার কর, দিলাম। এটা কি? হ্যাঁ, কি ব্যাপার? কথা বলতে গেলে তুই? হ্যাঁ, না 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 মানে না 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 মানে তোর আমি এত বিশ্বাস করছি, তুই এই কাজটা কেন করলি তুই ক? তোর কাছে তো পুরো সংসার সবকিছু ফলাই দিয়ে যাই আমি। তোর টাকা লাগবে তুই বলতি আমারে, তোর আমি আজকে 3টা বল দিতাম আমি। তুই আমারে বিশ্বাসের এই প্রতিদান দিলি? স্যার আসলে আমার স্ত্রীর অসুখ, আইনে মাসে 10,000 টাকা বেতন দিন, আমার 15,000 টাকার মতো চিকিৎসা করা লাগে। আইনে স্যার আমি কত দিন ভাড়া করছি স্যার, আমার বেতন বাড়াই নেই তো স্যার, বাড়াইছি না। এই জন্য আমি কিছু কিছু টাকা আলাদা করে সরাইয়া চিকিৎসার লেগে নেই। আমি স্যার আসলে শুন না, আমি কোনোদিনও চুরি করছি না, আজকে আমার বাধ্য হইয়া চুরি করার লাগে। আমি স্যার কোনোদিনও চুরি করি না স্যার, আমার মাফ করে দিন স্যার। তাই বলে কি তুই চুরি করবি? তুই তো আমার বলতে পারতি। তোরে এর চেয়ে যে টাকা তুই নিছিস, 2টা বললাম দিলাম বলে।
আচ্ছা ঠিক আছে, যা। তোর বউয়ের চিকিৎসা করতে কত লাগে সম্পূর্ণটা আমি দিমু, ঠিক আছে? শোন, মানুষের বিশ্বাস অর্জন করতে সারা জীবন লাগে যা, কিন্তু ভাঙতে 1 মিনিটও লাগে না। তুই তোমার বিশ্বাসটা ভাঙে দিছস। স্যার আমি অনেক ভালো মানুষ, আমি অনেক দিদিরা চাকরি করি, আমি খুব ভালো মানুষ স্যার, আমার মাফ করে দিন, আমি ভুল করছি আর জীবনে করতাম না। আচ্ছা ঠিক আছে, তুই তোর বউয়ের চিকিৎসার ব্যবস্থা কর, টাকা পয়সা যা লাগে আমি দিমু, তুই চিন্তা করিস না। যা তাহলে, তুই যা, বাসার যা। লাউডা লয়ে যা, না এটা লয়ে যা, ধর যা, লয়ে যা।